শাহিন শাহ আফ্রিদির আগে পাকিস্তানের একজন মোহাম্মদ আমির ছিলেন। সে আমির যিনি অস্ট্রেলিয়ায় গিয়ে রিকি পন্টিংদের নাড়িয়ে ছাড়তেন। সে আমির যার বলে চোখে মুখে সর্ষে ফুল দেখত রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। তার ইনসুইংয়ে কাবু হয়ে প্যাভিলিয়নে ফিরে যেত নামকরা সব ব্যাটাররা। নিজের দিনে আমির কতটা ভয়ঙ্কর ছিলেন সেটা আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই। বয়স 18 পেরোনোর আগেই পেয়ে গিয়েছিলেন পাকিস্তানের সেরা পেসারের তকমা। তাকে বলা হয় ওয়াসিম আকরামের উত্তরসূরি। সারা পৃথিবী অপেক্ষায় ছিল আরেকজন সর্বকালের সেরা দেখার জন্য। কিন্তু আফসোস, ম্যাচ গড়াপেটার কালো অধ্যায় নিভে গিয়েছিল সে আশার প্রদীপ। নিজের সে ভুল থেকে আমির শিক্ষা নিয়েছেন, প্রায়শ্চিত্তও করেছেন। তবে তার কিংবদন্তি হয়ে ওঠা হয়নি। অবশ্য এরপর তিনি যা যা করেছেন সেসব ভোলার মতো নয়। পাকিস্তান ক্রিকেটের সোনালী সময়ের পর তাদের সেরা অর্জন হল 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জয়। এই ট্রফিটা এসেছিল আমিরের কারণে। তার একটা স্পেলই ধসে গিয়েছিল প্রতাপশালী ভারতীয় ব্যাটিং লাইন আপ। 2019 বিশ্বকাপের কথা মনে আছে। প্রথমে মোহাম্মদ আমিরকে স্কোয়াডে রাখেনি পিসিবি, তবে শেষ মুহূর্তে দলে যুক্ত হয়ে চোখ ধাঁধানো পারফর্ম করেন তিনি। 8 ম্যাচে তুলে নেন 18টি উইকেট। তার বোলিং গড়টা ছিল মাত্র 21। সেরা বোলিং ফিগার অস্ট্রেলিয়ার বিপক্ষে 30 রানের খরচায় 5 উইকেট। রান বন্যার সে আসরে আমিরের ইকোনমিটাও ছিল 5-এরও কম। প্রায় প্রতিটা ম্যাচে তিনি একটা বা তারও অধিক মেইডেন ওভার নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এমন পারফরমেন্সের পরও কেন জানি পাকিস্তানে আমিরের জায়গাটা পাকাপোক্ত থাকেনি। অভিমান করে 2020 সালে মাত্র 28 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আড়ালে চলে যান তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর দেন, ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। জাতীয় দল নিয়ে প্রায়শই আফসোসের কথা বলতে শোনা যেত আমিরকে। সব রাগ অভিমান ছেড়ে ফেলে 2024 সালে তৃতীয় দফায় জাতীয় দলে প্রত্যাবর্তন হয় আমিরের। বড় মঞ্চে পারফর্মার হিসেবে সে বছর টি-20তে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় তাকে। তবে লাভ হয়নি। আমিরের জৌলুস ততদিনে অনেকটাই কমে গেছে। তিনি আলো ছড়াতে পারেননি, দলও হয়েছিল ব্যর্থ। পরবর্তীতে আবারও জাতীয় দলের সাথে আমিরের দূরত্ব বাড়ে। তার বয়সটা এখন 33। এই বয়সে অনেক ক্রিকেটার নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটান, অথচ আমির যেন আফসোসের অপর নাম। মূলত তার পিক টাইমটা তিনি তরুণ বয়সে ফেলে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় 2009 সালে। সে বছর টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলে আমিরের ডাক পড়ে। আর সেই আসরে পাকিস্তান প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জেতে। বলা চলে আমির ছিলেন ওই দলটার লাকি চার্ম। 17 বছর বয়সী আমিরের বোলিং দক্ষতা আর সুইং দেখে বোকা বনে গিয়েছিল ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার সবাই। ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটারদের তিনি খোলস বন্দী করে রেখেছিলেন। গড়ে 145 কিলোমিটার গতিতে বোলিং করে সবার নজর কেড়েছিলেন। টি-20 বিশ্বকাপে ভালো করায় 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টেস্টেও তার অভিষেক হয়। নিজের অভিষেক টেস্টে আমির শিকার করেন 6 উইকেট, যার মধ্যে 2 ইনিংসে কুমার সাঙ্গাকারা ও 1 ইনিংসে মাহেলা জয়াবর্ধনের মতো তারকা ব্যাটারদের উইকেট ছিল। এরপর 2010 সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমির হয়ে যান অটো চয়েস। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের টেস্টে 5 উইকেট শিকার করার পর আমিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন মাইক হাসি ও রিকি পন্টিংরা। এরপরই সেই ইংল্যান্ড সিরিজ, কালো আধারে ডুবে থাকা লর্ডসের সেই কাণ্ড। সেখানে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত 4 পাকিস্তানিদের একজন ছিলেন আমির। সে ঘটনায় 5 বছর নিষেধাজ্ঞা কাটানোর পর 2015 সালে বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন আমির। এরপর 2016 সালে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটেও তার প্রত্যাবর্তন হয়। 2016 সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক স্পেলে আমির যেন তার শুরুর কথাই মনে করিয়ে দিচ্ছিলেন। তবে সেরা আর হয়নি। যার কিংবদন্তি হওয়ার কথা ছিল, সে আমিরকে থামতে হয়েছে 3 ফরম্যাটে মাত্র 271 উইকেট নিয়ে।